মুস্তারিন আপু যে আলু দিয়ে বিদেশি রেসিপিটা তৈরি করছে ওইটা দেখার পর আমার অনেক ইচ্ছে হচ্ছিল যে ট্রাই করার জন্য। আর রেসিপি দেখার থেকে মন দিয়ে দেখতেছিলাম আপুর সাজগুজ আর শাড়ি পরার স্টাইল। আপুর ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, ওনাকে দেখতাম সবসময় মানে সাজগুজ করে অনেক গুছানো পরিপাটি হয়ে রান্না বাড়া করে, তো ওইটা এখন ট্রেন্ড হয়ে গেছে। তাই ভাবলাম যে আমিও ট্রেন্ডে গা বাসাই। আপুর থেকে ইন্সপায়ার হয়ে আমিও চলে গেলাম এই রেসিপিটা ট্রাই করার জন্য। তো ফার্স্টে তো একটা শাড়ি ডিসাইড করে নিলাম, তারপর এক গাদা চুড়ি নিয়ে নিছি। এখান থেকে ডিসাইড করতে পারতেছি না যে কোন চুড়িগুলা পরবো। আর এমনিতে যখন রান্না বাড়া করবো তো ভাবছিলাম এইগুলা পরবো, পরে দেখি যে না, যেটা ভালো লাগছে লাস্ট পর্যন্ত পরলাম। আর হালকা কিছুটা সাজুগুজু করে নিলাম। মুস্তারিন আপু তো সাজুগুজু করে ওনার হাজবেন্ডকে দেখাতে পারে, বাট আমার তো কেউ নেই। পরে ভাবলাম যে ওকে, হাজবেন্ড বাইরে থাকে তো কি হয়েছে, সুন্দরভাবে সাজুগুজু করে জামাইকে সারপ্রাইজ দিব। বাট ও আমাকে খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলছে, যার কারণে আর কোনো ইচ্ছাই ছিল না যে কিসের রেসিপি তৈরি করবো, কিসের কি। চুপ করে বসেছিলাম। পরে আমার বোন আইসা বলতেছে যে এত মন খারাপ করে বসে না থেকে আমাদেরকে রেসিপিটা করে তো খাওয়াতে পারে। আর আমার মতে মন খারাপের সময় নিজেকে বিজি রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এতে করে আর মন খারাপের সুযোগই থাকে না। আপু থেকে ইন্সপায়ার হয়ে আমিও সুন্দরভাবে শাড়ি পরে রেসিপিটা ট্রাই করার জন্য চলে আসছি। আর ফার্স্টেই বলে আমি সুন্দরভাবে শাড়ি পরতে পারি না, এটা নিয়ে হাসাহাসি করি। রেসিপিটা করার জন্য ফার্স্টে আমি কিছু আলু সুন্দর করে ছিলে নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর আলুর পিসগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। দেখলাম আপু একটু মোটা করে কেটেছে, এতে করে পরবর্তী কাজগুলো সুবিধা হবে। এখানে শাড়ি পরতেই জানি না ভালো করে, সেখানে শাড়ি পরে রান্না করতেছি। বিষয়টা আমার কাছে একটু ভালো লাগতেছে, তারপর আবার একটু কষ্টও লাগতেছে, কারণ এভাবে শাড়ি পরে রান্না করাটা ফার্স্ট টাইম। আমি তো আলুগুলাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওইখানে অল্প কিছুটা লবণ দিয়েছিলাম। তারপর এখানে আমি কিছু রসুন ভালো করে থেতলিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় ওইভাবে কুচি করে কেটে নেওয়া হচ্ছে, থেতলিয়ে নেওয়াটা ভালো। আমি এখানে চিলি ফ্লেক্স তৈরি করার জন্য কিছু মরিচ টেলে নিয়েছিলাম। আর ওই সময় দুষ্টামি করতেছিলাম, আমার বোন বলতেছে আমাকে নাকি লতিকার মতো লাগতেছিল, তো আমিও এখানে ডং করতেছিলাম। আর এদিকে দেখি যে আমার মরিচগুলো পুড়ে গেছে। তারপর কি করবো, আর এগুলাকে সুন্দর করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। শুরুতেই যখন বলছিলাম এটা বিদেশি খাবার, আপু থেকে শুনলাম যে এটা নাকি নেপালি স্ন্যাক্স, নেপালিরা খেতে বেশি পছন্দ করে, তো এই জন্যই বলেছিলাম। তো এদিকে আমার নাদান ক্যামেরাম্যান সুযোগের সদ্ব্যবহার করতেছিল। আপনারাই দেখেন কিভাবে চুরি করে খেতে গেছিল। কত বড় নাদাং চিন্তা করেন, থাপ্পড় খাওয়ার পরও কি মজা করে খাচ্ছে। ওর খুবই বাজে স্বভাব আছে, ও যখনই রান্না করে হাফ রান্না ও নিজেই খেয়ে ফেলে। আচ্ছা যাই হোক, এখানে আমি কিন্তু আলুগুলা সিদ্ধ করার পর এখানে একটা গ্লাসের নিচের অংশটা দিয়ে হালকা কিছুটা চাপ দিয়ে নিচ্ছি, এগুলাকে একটু ইয়ে করে নিব। তারপর একটা প্যানে আমি অল্প কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর এগুলাকে একটু ভেজে নিয়ে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি আর টমেটো সসও দিব। আর অন্যদিকে একটা প্যানে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তারপর আমি ওই প্যানে আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম, তারপর টমেটো সস দিব। আর এক্সট্রা কিছু জিনিস অ্যাড করব, আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, দেন একটা ম্যাজিক মশলা দিয়েছি। আপু এগুলো দেই নাই। আর অল্প কিছুটা পানি দিয়েছি, কারণ এগুলো কেমন জানে ছিটে ছিটে চলে আসতেছিল। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ম্যাজিক মশলাটাও দিয়ে দিব। এগুলো না দিলেও হবে, আমি এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়েছিলাম। আর এক্সট্রা কোনো লবণ অ্যাড করি নাই, কারণ সয়া সস, টমেটো সস এগুলোর মধ্যে লবণ আছে। আর আমি এমনিতেও আলু সিদ্ধর মধ্যে কিন্তু অল্প কিছুটা লবণ দিয়েছিলাম। তো এখন আমি ওই যে প্যানে তেল দিয়েছিলাম, ওইটা গরম হওয়ার পর আমি আলুগুলাকে দিয়ে দিচ্ছি। আর এগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এইদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু এই ক্যামেরাগুলো যখন করছে ওইগুলো আমি দেখি নাই। ও আর আমার ছোট ভাই দুইটা মিলে আমাকে খুব জ্বালাতন করছে। আর ছোট ভাইয়ের জন্য বাসায় সস এনে রাখতে পারি না, ও একটু পরপর নিয়ে খাবে। তারপর আমি ওই যে সসটা তৈরি করছিলাম ওইটার মধ্যে হালকা কিছুটা লেবুর রস দিয়ে দিব উপর দিয়ে। এমনিতে আপুকে দেখছি যে আপু সম্পূর্ণ রেসিপি করার পর উপর দিয়ে এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছে। ওইটা একই কথা, যেভাবে ইচ্ছা দেওয়া যায়। তারপর এদিকে দেখলাম যে আমার আলুগুলো একদম ফ্রাই হয়ে গেছে, তো এগুলাকে উঠিয়ে নিচ্ছিলাম। আর আমি এদিকে গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে আপনারাই দেখেন কেন ক্যামেরাম্যানকে আমি নাদাং বলছিলাম, কারণ আমি রান্নার সময় লবণ টেস্ট করতেও ইচ্ছা করে না। আর যারা এমন করে ওদেরকেও আমি অমুক পছন্দ করি না। ওকে যাই হোক, আমি লাস্ট পর্যন্ত আমার এই রেসিপিটা কমপ্লিট করতে পারলাম। আমি আলুগুলার সাথে ওই সসটা মিক্স করে নিয়েছি। এই তো দেখেন, আমার তো এখন দেখার পর আবার ইচ্ছে করতেছে খাওয়ার জন্য। এটা অনেক লোভনীয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কারণ এটা ট্রাই না করলে মিস করবেন। এটা খুবই মজার, আমার কাছেও খেতে অনেক ভালো লাগছে। আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। আমার ভাই তো আলু এমনিতেও পছন্দ করে। সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগছে, আমার কাছেও অনেক ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।